দীপক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এসএসসি নিয়োগে বড় সড়ো চ্যালেঞ্জ, কিভাবে অযোগ্যদের আটকাবে কমিশন। এই নিয়ে আজকের খবর। এটা প্রকাশ পেয়েছে বাংলা নিউজ দুনিয়াতে, যেখানে বলা হচ্ছে যে আদালতের নির্দেশ এবং এসএসসির প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বলা হচ্ছে যে আদালতের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও আবেদন পর্বে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদের আটকানোর মতো প্রযুক্তি এসএসসির কাছে এই মুহূর্তে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যতার মানদণ্ড পূরণকারী যে কোনো ব্যক্তি এসএসসি পোর্টালে আবেদন করতে পারেন। ফলে হাজার হাজার প্রার্থীর মধ্যে থেকে নির্দিষ্ট অযোগ্যদের খুঁজে বের করা এক প্রকার অসম্ভব। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে ভেরিফিকেশনের সময় অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব হবে, অর্থাৎ আবেদন করার সময় তাদের আটকানোর কোনো ব্যবস্থা নেই। তাহলে কিভাবে চিহ্নিত হবে অযোগ্য প্রার্থীরা? এই সমস্যার সমাধান হবে কিভাবে, তা নিয়ে অনেকেই চিন্তিত। এসএসসির কাছে একটি তালিকা রয়েছে যেখানে যোগ্য প্রার্থীদের নাম এবং রোল নম্বর রয়েছে। এই প্রার্থীরা আবেদনপত্রে সঠিক তথ্য দিলে 10 নম্বর গ্রেস মার্ক পাবেন। কিন্তু এটি কেবল যোগ্যদের চিহ্নিত করার একটি উপায়, অযোগ্যদের আটকানো নয়। মূল প্রক্রিয়াটি হলো আবেদন গ্রহণ। বর্তমানে সমস্ত আবেদনই গ্রহণ করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় 3.5 লক্ষ আবেদন জমা পড়েছে, যার মধ্যে মাত্র কয়েকশো যোগ্য প্রার্থী রয়েছেন যারা গ্রেস মার্কের জন্য আবেদন করেছেন। 2 নম্বর হচ্ছে ভেরিফিকেশন পর্ব। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এসএসসি তাদের কাছে থাকা তালিকা এবং অন্যান্য নথি যাচাই করে অযোগ্য প্রার্থীদের আবেদনপত্র বাতিল করবে। স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা। এসএসসি চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা হবে এবং কোনো অযোগ্য প্রার্থী এই চাকরি পাবে না। অর্থাৎ এই মুহূর্তে যেটুকু বোঝা যাচ্ছে যে এসএসসির কাছে তাদের অযোগ্য প্রার্থীদের আবেদন প্রক্রিয়া আটকানোর কোনো ব্যবস্থা নেই। এবং সেই প্রক্রিয়া হবে কখন না, আটকানো হবে যখন হচ্ছে ভেরিফিকেশান পর্ব চলবে। এখন আরেকটা কথা বলে রাখি, এই মুহূর্তে আজকে সন্ধ্যা পর্যন্ত যে খবর পাওয়া গেছে, প্রায় 4,21,000 প্রার্থী, অর্থাৎ 4,02,100 প্রার্থীর মতো আবেদন করেছে নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই পর্যন্ত। থ্যাংক ইউ।